হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রাঁচি নেতারহাট ব্লগস পার্ট 2। আজকে দেখবেন আমাদের সাথে ম্যাকলাস্কিগঞ্জে যাওয়ার পর এবং পরের দিন সকালবেলা ঠিক কী কী হয়েছে, ম্যাকলাস্কিগঞ্জে আমরা কোথায় ছিলাম, কী কী করেছি বা কতটুকুনি ঘুরতে পেরেছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই দেখতে থাকুন ট্রাভেল উইথ HDI। কেমন লাগছে তোমার? ভালো লাগছে? সারাটা দিন ঘুমিয়েছো? এই জায়গাটা কেমন লেগেছে? ভালো? কি কি ভালো লেগেছে? আর আচ্ছা, আর আচ্ছা আচ্ছা, ওই লেখাটাও, আচ্ছা এই লেখাটা গ্রিনের কালার। আচ্ছা, আর তুমি এখন কি করবে? আচ্ছা, ট্র্যাকগুলো ফলো করবে। আর কি করবে? সো ফাইনালি আমরা এসে পৌঁছেছি ম্যাকলাস্কিগঞ্জেতে। রাত্রির হচ্ছে একটুখানি 7টা, কারণ আমাদের বেসিক্যালি বেরোতে সকালবেলাটা অনেকটা দেরি হয়ে গেছিল। তারপরেতে কারণ রাঁচিতে আমরা এতজন ছিলাম, ফ্রেশন আপ হয়েছি, হয়ে ঘুরেছি, হুড্রুতে নেমেছি, তারপরে রাজারাপ্পাতে, প্লাস মধ্যখানে একটু খাওয়া দাওয়ার গন্ডগোল, প্লাস রাস্তাটাও অনেকটা, রাঁচি থেকে ম্যাকলাস্কিগঞ্জের আসতেও অনেকটা রাস্তা লাগে। তো আমাদের আলটিমেটলি পাত্রা তো দেখা হয়নি, কারণ সানসেট হয়ে গেছিলো, আর যেহেতু অলরেডি মেঘলা আর কুয়াশা হয়ে রয়েছে তার জন্য আমরা আজকে পাত্রাতু ভ্যালিতে কিছু দেখতে পাইনি, পুরো অন্ধকার হয়ে গেছিলো। ওই জন্য আমরা দাঁড়াইও নি, আমরা স্ট্রেট চলে এসেছি এখানে। আমরা ম্যাকলাস্কিগঞ্জে যে জায়গাটাতে উঠেছি সেটার নাম হচ্ছে গুলমোহর গেস্ট হাউস। হচ্ছে আমাদের গুলমোহর গেস্ট হাউস। আমাদের 3টে রুম বলা আছে, এই নিচের রুমটা আর ওপরের দোতলার 2টো রুম, এই হচ্ছে আমাদের। এই হচ্ছে গুলমোহর গেস্ট হাউসের নাম লেখা আছে। এইখানে টোটাল 4টে রুম আছে দেখছি। আর ওই আমাদের টেম্পো ট্রাভেলার দাঁড়িয়ে আছে, আমাদের ড্রাইভার দাদার একটা রুম দেওয়া আছে, ঠিক আছে। আর এখানেতে ওই দিক দিকে এন্ট্রান্স, ওদের বড় এন্ট্রান্সটা। এখানে দেখুন নাশপাতি গাছ দেখতে পাচ্ছেন কিনা জানি না, নাশপাতি হয়ে রয়েছে, একটু জুম করে দিই। এই যে সুন্দর নাশপাতি ফলে রয়েছে, দেখুন পাকা পাকা নাশপাতি, দেখেছেন? নাশপাতি গাছে কত নাশপাতি হয়ে রয়েছে, হ্যাঁ। প্লাস এই যে এইখানে পুরো এটা জঙ্গল, এই হচ্ছে লন। এখান থেকে ওপরে যাওয়ার সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে হচ্ছে ওপরে উঠে যেতে হবে। আমার একটু ঠান্ডা লেগে গেছে, কারণ এখানে ওয়েদারটা খুবই ঠান্ডা, বুঝতে পারিনি, বেশ কাশি হচ্ছে কদিন ধরে। আর এখানেতে এই যে গার্ডেনটা, এই আমরা একটু আগে পকোড়া গার্ডেনটা রয়েছে, হ্যাঁ বলছি, আমি গুলিয়ে ফেলছি বলতে বলতে। তো গার্ডেনটা রয়েছে, গার্ডেনটা আপনাদেরকে দেখাই, কি সুন্দর গার্ডেনটা করেছে। একটা ছোট্ট পায়ে চলার রাস্তা, ওটা মোস্ট প্রবাবলি ডাইনিং হল, এটা ডাইনিং হল। আর ওখানে পার্কিং আছে, ড্রাইভারের থাকার রুম আছে। আর এই জায়গাটা হচ্ছে বাইরের বসার, বসে যদি কেউ খেতে চায় তার জন্য। এখানে ক্যাম্প ফায়ারও করা হয়, হ্যাঁ। এই আমরা ভেতরে ঢুকি, কি সুন্দর না পার্কটা। আর একটা দোলনাও আছে, চারিদিকটা কি সুন্দর লাইট দিয়ে সাজানো, পুরো মানে রাতের অন্ধকারে এই লাইটগুলো অপূর্ব মোহনীয় লাগছে। টুপটাপ করে শিশির পড়ছে, হ্যাঁ। দোলনাটা ঢাকা আছে, এই দোলনাটাতে কি ঢাকাটা তুলে বসা যাবে? একটু জিজ্ঞাসা করলে ভালো হয়। হ্যাঁ, যেভাবে ঢেকে ঢেকে রেখেছে, হ্যাঁ বল। এখানে বড় কোনো পার্টি অর্গানাইজ করা হয় না, বুফে ক্যাম্প ফায়ার করে,
হুম। বৃষ্টি পড়ছে না শিশির পড়ছে। আর এই হচ্ছে রুরু, এবারে আমার ব্লগের সঙ্গী। আমার ব্লগে যত ভিডিওস আছে মেজরিটি ওর তোলা, যেগুলো আসবে দেখতে পাবেন। হ্যাঁ, এ হচ্ছে আমার ভাগনা। হ্যাঁ, আর ও খুব তাড়াতাড়ি ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, খুব মিস করবো ওকে। হ্যাঁ, শিশির পড়ছে। ওখানে একটা নাশপাতি গাছ আছে, নাশপাতি হয়ে রয়েছে, মানে এটা নাশপাতির সময়। এই যে কি সুন্দর গাছ থেকে ঝুলছে, জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, গুলমোহর লেখাটাও অসাধারণ। এখানে একটা উইন্ড চাইমও আছে। হ্যাঁ, নিয়ন সাইন যাতে সবাই দেখতে পায়। মানে গুলমোহর অ্যাকচুয়ালি গুলমোহর মানে নামটা সত্যি নিজেকে তুলে ধরেছে। আর কি সুন্দর একটা সোদা গন্ধ বেরোচ্ছে জঙ্গলের। হ্যাঁ, যেটা আমার নাক বন্ধ থাকলেও আমি কিন্তু পাচ্ছি হালকা হালকা একটা মিষ্টি সোদা গন্ধ, মাটির থাকে না শিশির পড়লে, গাছের পাতা পড়লে, ঠিক সেই গন্ধটা। এই পুরো জার্নির আপাতত দিস ইজ দ্য বেস্ট পার্ট, অ্যান্ড দ্য ফার্স্ট বেস্ট ওয়াজ, or I would say second best was হুড্রু। হুড্রু প্রথমে গেছিলাম, হুড্রুর যাওয়ার রাস্তাটা খুব সুন্দর ছিল, বাট উঠতে গিয়ে বাই গড সত্যি শরীরের অবস্থা খারাপ হয়ে গেছিল। বাট ভালো, মানে শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে মানে হাত পা ব্যথা হয়ে গেছিল। এমন না যে ওঠা যায় না, যথেষ্ট ওঠা যায়, আসলে যতটা নামবে ততটাই তো উঠতে হবে, এই হলো ব্যাপার। হ্যাঁ, এখানে বাঁশবাগান আছে, বাঁশবাগান আছে, শালের জঙ্গল আছে, আরো নাম না জানা কত গাছ আছে, আমি তো অত গাছ জানি না, বাট গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, বেশভূত। হ্যাঁ, আমরা যে রাস্তাটা ধরে এসেছি অন্ধকারে কষ্ট পেয়ে যাচ্ছিল, পুরো জঙ্গল। এই যে এই আমাদের টেম্পো ট্রাভেলার দাঁড়িয়ে আছে এইখানেতে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমাদের আজকে ডে 2, সেকেন্ড ডে। আমাদের এখান থেকে আজকে চেক আউট আছে, বাট আনফর্চুনেটলি রাত্রির থেকে আর কি, কাল রাত্রির থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে, তো ইটস আ কাইন্ড অফ আ ব্যাড নিউজ ফর আস। আমাদের জানি না সাইট সিন কতটা কি করতে পারবো আজকের দিনে, কত কি জায়গা দেখতে পারবো, কারণ বৃষ্টির মধ্যে বেরোনোটাই খুব মুশকিল, সাথে দুটো ছোটো বাচ্চা আছে। আর আজকে সকাল থেকে জায়গাটা যদিও বৃষ্টি পড়লেও খুব সুন্দর লাগছে, আমি একটু জায়গাটা দেখাচ্ছি। আর কাল রাত্রে যেটাকে আমি প্র্যাকটিক্যালি নাশপাতি গাছ ভেবেছিলাম, সকালবেলা দিনের আলো আবিষ্কার করলাম ওটা লেবু গাছ। আমার ভাগনা গেছে লেবুটা, একটা লেবু পড়েছিল, ও গেছে লেবুটা তুলতে, এই যে লেবু তুলে নিয়ে আসছে। হ্যাঁ, আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন এই যে এটা হচ্ছে কমলা লেবু গাছ, যেটাকে আমরা মানে আমি রাত্রিবেলাতে নাশপাতি গাছ ভেবেছিলাম, এটা হচ্ছে কমলা লেবু গাছ। এই যে লেবু নিয়ে এসছে, এই লেবুটা মাটিতে পড়েছিল। আর এখানে হচ্ছে পেয়ারা গাছ, হ্যাঁ, গোলাপ বাগান। বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াস, কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা। এই আমাদের সব উঠে পড়েছে ছেলেরা, সবাই মোটামুটি রেডি। আমার ছেলে এখনো ঘুমোচ্ছে, আমার ছেলেকে রেডি করতে হবে। সকালবেলার বৃষ্টি ভেজা গুলমোহর ভিলা সত্যি গুলমোহরের মতোই লাগছিল। চারিদিক থেকে মাটির সোদা গন্ধ ভেসে আসছে। আমার তো সত্যি কথা বলতে গেলে কি বারান্দাতেই মনে হচ্ছিল দাঁড়িয়ে থাকি। একবার তো আমরা প্ল্যান করেছিলাম যে এই জায়গাটাতেই আর একটা রাত্রি কি কাটানো যেতে পারে, হয়তো সেই জন্যই আমাদের সাথে পরবর্তীকালে যে ঘটনাটা ঘটেছে দেখতে পাবেন, হয়তো সেটাই মানে প্রকৃতির নির্দেশ কিনা জানি না। তবে সত্যি চারিদিকটা অসাধারণ ছিল, আমাদের রুমগুলোও কমফোর্টেবল ছিল, রাত্রিবেলা ভীষণ সুন্দর ঘুম হয়েছে, বারান্দার বালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে খেতে বৃষ্টির শব্দ শুনতে শুনতে খুব সুন্দর লাগছিল। ইন দি মেইন টাইম আমার জামাইবাবু আবার তার ছেলের সাথে একটা ছোট্ট ডিটুর নিয়ে নিয়েছে ভিলার মধ্যিখানে জঙ্গলের মধ্যে দিয়ে। জঙ্গলের রাস্তা দিয়ে বেরিয়ে একটা সুন্দর পাহাড়ি মানে কাঠের সাঁকোর উপর দিয়ে তারা বেশ সুন্দর করে ঘুরে এসছে, এবং আমরা তারপরে চলে গেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। এর মধ্যে বলে রাখি গুলমোহরের যেমনি থাকার কমফোর্টেবল, খাবারও কিন্তু অসাধারণ।
আমরা খাবার রাত্রেবেলা অর্ডার করেছিলাম হচ্ছে দেশি মুরগি। এত সুন্দর বানিয়েছিল যে আমাদের সবার খুব ভালো লেগেছিল। প্লাস ওদের মানে ছিমছাম থাকা খাওয়ার মধ্যে মানে ভীষণ সুন্দর একটা পরিবেশ, ঘরোয়া পরিবেশ, যেটা আমাদের সবাইকে ভীষণভাবে মানে কি বলবো মন কেড়ে নিয়েছে। এবং ওদের ব্যবহারও সত্যি খুব অসাধারণ। এই যে জঙ্গলের মধ্যে দিয়ে ডিটুর চলছে এই রাস্তাটাতে, এটা ওই মানে ভিলারই পেছন দিকেতে একটা জায়গা। এর ছাড়া আমাদের খুব একটা বেশি ম্যাকলাস্কিগঞ্জে দেখে ওঠা হয়নি, একটাই কারণে, কারণ বৃষ্টির জন্য। এই যে সেই কাঠের সাঁকো, যে সাঁকোর উপর দিয়ে ওরা সব মানে এই রাস্তাগুলো আবিষ্কার করেছিল বৃষ্টিতে। আমি তো তখন ব্যস্ত ছিলাম আমার ঘরদোর গোছানোর জন্য, এরা এই ফাঁকেতে ঘুরে এসছে। সত্যি জায়গাটা খুব সুন্দর, হ্যাঁ, শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশ, তার মধ্যে বৃষ্টির আওয়াজ। যদি বৃষ্টিটা না থাকতো তাহলে আমাদের ট্যুরটা সত্যি অসাধারণ হতো। কারণটা কি, আমরা জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে পারতাম, সময় নিয়ে দেখতে পারতাম, বেরোতে পারতাম, তাড়াহুড়ো হতো না। কিন্তু অগত্যা হয়নি এখন যেটা। তবে হ্যাঁ, এটা ঠিকই, এই জায়গাতে আবার ফিরে যেতে সত্যি মন চাইছে, না গেলে আবার মিস করব। আমরা সবাই এবার বেরোনোর জন্য রেডি, গোছগাছ চলছে। এই রুমটাতে আমরা ছিলাম, রুমের একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই, কালকে রাত্রে রুমটা দেখানো হয়নি। এই এন্ট্রেন্স, রুমের সাইজটা দেখুন কত বড়। এইদিকে একটা ডাবল বেড খাট, আমরা ট্রিপল শেয়ারে নিয়েছিলাম বলে একটা এক্সট্রা বেড ছিল, হ্যাঁ, আর এই একটা এক্সট্রা বেড, এটা ওরা দিয়ে গেছে, হ্যাঁ। এইটা হচ্ছে একটা ওদের সুন্দর করে ডেকোরেট করা, ওয়েল ডেকোরেটেড রুম, হ্যাঁ। সোফা আছে, একটা আলমারি কাবার্ড আছে, আর এইদিকে হচ্ছে বাথরুম, কাঠের মতো করে শেপ করা হচ্ছে মেঝেটা, হ্যাঁ। বেডটা দেখুন কত বড়, এই বেডে আরামসে 3 জন শোয়া যায়, ঠিক আছে। দুটো ওরা কম্বল দিয়ে গেছে, কম্বলগুলো হেভি হেভি। টি কফি মেশিনস রয়েছে, হ্যাঁ, এখানে একটা টি কফি বানিয়ে খেতে পারবেন। সুন্দর করে গুড নাইট জ্বলছে। এবং বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমেতে কিন্তু ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটো ফ্যাসিলিটিই রয়েছে, এই দেখুন, ঠিক আছে। প্লাস গিজার রয়েছে, গরম জলের কোনো অভাব হয়নি। এখানে হ্যান্ড ওয়াশ দিয়েছে, ওরা টাওয়েলও দিয়েছিল। মানে আলটিমেটলি বলতে পারেন রুমের আমাদের কাছ থেকে যা ভাড়া নিয়েছে সেই হিসাবে ওয়ার্ল্ড ক্লাস, মানে মানে ভীষণ ভালো ক্লাস একটা রুম, ক্লাসি রুম আর কি। আমাদের কাছ থেকে এরা নিয়েছিল পার রুম 1500 করে, আর এক্সট্রা বেডে নিয়েছে 500 টাকা করে, মানে ওভারঅল 2000 টাকা হচ্ছে একদিনের ভাড়া সেই হিসাবে দেখতে গেলে। বাট এখানে খাবারটা ইনক্লুড নেই, খাবারগুলো আলাদা। খাবার আপনি যা নেবেন সেই হিসাবে প্রাইস, প্লেট বেসিসে প্রাইস হচ্ছে। ওদের মেনু কার্ড আছে, সেই মেনু কার্ড থেকে খাবার অর্ডার করতে হচ্ছে। খাবার অসাধারণ। দিদিভাই বলো তোমার এক্সপিরিয়েন্স কীরকম? দারুণ ঘুরছি, খুব সুন্দর একটা বাড়ি বলবো, এত সুন্দর লাগছে, হোমলি পুরো। আর খাবার তো ফাটাফাটি, সত্যি মানে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। আমরা তো ভাবছিলাম যে আমাদের নেক্সট ফরেস্ট বাংলো নেতারহাটে বুকিং আছে, ওটাতে দেখতে যাব। যদি না পাওয়া যেত তাহলে দেখতাম, এখানে যদি আরেকটা নাইট থাকা যেত, এক্সটেন্ড করে দেওয়া যেত। বাট কিছু করার নেই, মানে ওটা একটা ছোট্ট ক্যালকুলেশন, মানে মিস্টেক হয়ে গেছে। এনিওয়েজ, আপাতত এই রুমটাকে, এই বাড়িটাকে টাটা। নেক্সট টাইম আবার যখন আসবো ডেফিনেটলি ম্যাকলাস্কিগঞ্জ আসলে এখানেই উঠবো, আর কোনো জায়গায় যাচ্ছি না, হ্যাঁ। সবাই মোটামুটি রেডি, এবার আমরা ব্রেকফাস্ট করতে যাব। কিন্তু এই বৃষ্টির মধ্যে কি কন্ডিশন আমি বুঝতে পারছি না। ওরা 2 থেকে 3 বার আমাদেরকে এসে ডেকে গেছে, এই ছাতা নিয়ে এসছে। এবার এই ছাতা মাথায় আমরা যাই, গিয়ে খেয়ে আসি। এই হলো এখানকার ডাইনিং স্পেস, এই আমাদের খাবার দেওয়া আছে সুন্দর করে। আমরা আলু পরোটা সকালবেলার ব্রেকফাস্টে অর্ডার করেছি। আলু পরোটার সাথে দই আছে, কফি থাকবে, দেখি কি কি দিয়েছে। আর আমরা একটা করে অমলেট বলেছি, অমলেটটা আলাদা, 2টো করে আলু পরোটা, আর এই হচ্ছে প্লেন অমলেট। এই হচ্ছে আমাদেরকে রেডি করে দিয়ে গেছে। পরোটার সাইজগুলো তো মোটামুটি ভালোই, একটা পরোটা খেলেও পেট ভরে যাবে, হ্যাঁ। আর এই হচ্ছে সুন্দর করে সাজানো গোছানো ডাইনিং স্পেস। আমরা রাত্রে যে দেশি মুরগির ঝোল আর কি বানিয়েছিল, ঝোল না, বেশ সুন্দর গ্রেভি করে, মানে একদম অ্যাকিউরেট ঝাল দিয়ে সুন্দর করে কষিয়ে মুরগিগুলো নরম রান্না করেছিল। দেশি মুরগি জেনারেলি একটু কচকচে হয় ঠিক মতো করে রান্না না করতে পারলে, বাট রান্নাটা অসাধারণ। এখানকার খাবার অসাধারণ, এখানকার হসপিটালিটি অসাধারণ, সত্যি ভীষণ ভালো লাগছে। মানে এত সুন্দর অ্যাম্বিয়েন্স, খালি একটাই মাটি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বৃষ্টির জন্য কতটা ঘুরতে যেতে পারবো বুঝতে পারছি না। এটাই কেন যে ছাতা আনলাম না সাথে করে, বৃষ্টিটা বন্ধ হচ্ছে না, ক্রমশ বেরিয়ে যাচ্ছে।
যাই হোক না কেন, হ্যাঁ এবার দেখা যাক আলটিমেটলি আমরা কতটা কি ঘুরতে পারি। টাইম ফর ব্রেকফাস্ট, খাবো দাবো, প্রচন্ড খিদে পেয়েছে, আর কথা হচ্ছে না, পরে কথা বলবো। সো লেটস স্টার্ট। এবার এই জায়গাটাকে টাটা বলে দিই একবার শেষবারের জন্য। এই দাদা আমাদেরকে খুব হেল্প করেছেন সকাল থেকে, হ্যাঁ, আর আমাদের এখানে আসলে দাদাকে দেখতে পাবেন। আর এরপরেতে আমরা এবার এগোই, বৃষ্টি পড়ছে, আমরা এবার এগোবো। এগিয়ে সবাই মোটামুটি গাড়িতে রেডি। अच्छा भैया आज हम लोग कभी जाएंगे, नागता हिल्स जा पाएंगे? तो देखा देगी। अच्छा उसके बाद सीधा फॉरेस्ट बंगलो। ठीक है, ये जितेन भैया है, जितेन भैया हमारे साथ है पूरा, আমাদের পুরো ট্যুরটাতে জিতেন দা আমাদেরকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। বৃষ্টির মধ্যে এখানকার ভিডিও, জঙ্গলের কন্ডিশনটা দেখা যাক। এইগুলো হচ্ছে ম্যাকলাস্কিগঞ্জের পুরোনো দিনের ফরেস্ট বাংলোসগুলো, মানে যে অ্যাংলো ইন্ডিয়ান বাংলোসগুলো এরকম টাইপের দেখতে হয়। এখন আমরা যাচ্ছি দেগাদেগি রিভার। কি সুন্দর ফাঁকা জায়গা আর জঙ্গলে ভর্তি। বর্ষার মধ্যে জঙ্গলটা অসাধারণ লাগছে, এত সুন্দর লাগছে না। বৃষ্টি পড়ছে হালকা হালকা। যদি নামা যায় এর মধ্যে, আসলে সাথে বাচ্চাগুলো রয়েছে, বাচ্চাগুলো না থাকলে আমরা হয়তো নেমে জঙ্গলটার মধ্যে একটু হেঁটে আসতাম, কাদা হলেও। বৃষ্টির মধ্যে গাড়ি স্কিড করবে বলে আমাদের নাগতা হিলস যাওয়াটা ক্যান্সেল করতে বললো, কারণ বললো গাড়ি নাকি উঠতে পারবে না। তো আমরা এই বৃষ্টি ভেজা রাস্তাতেই চললাম হচ্ছে দেগাদেগি রিভার বেসিন দেখার জন্য। ছোট্ট একটা নদীর রাস্তা এবং চারিদিকটা জঙ্গলে, বৃষ্টিতে ভিজে কিন্তু অসাধারণ লাগছে। এই হচ্ছে দেগাদেগি রিভার বেসিনের গর্জ, একটু দূর থেকে দেখাই আপনাদেরকে। ছোট্ট একটা নদী, যার পুরোটা বালি দিয়েই মেজরিটি ঢাকা, পাহাড়ের মধ্যে দিয়ে কেটে বেরিয়েছে। কিন্তু জায়গায় জায়গায় যেখানে যেখানে জল আছে, সেই জলটা কিন্তু বেশ ডিপ এবং নদীটা অনেক দূর অব্দি গেছে। মানে দেখে বোঝাই যাচ্ছে যে যখন বর্ষা আসে, পুরো বর্ষাতে এই নদীতে বেশ ভালো জল থাকে। এখানে আবার বালির মধ্যে লোকজন ভলিবলও খেলে, বেশ সুন্দর না? এই জায়গাটা দেখেই মনে হয় সেই রবীন্দ্রনাথের কবিতাটা মনে পড়ে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বেশ জোরে বৃষ্টি নামতে শুরু করেছে, তাড়াতাড়ি যাই। এই হলো সেই দেগাদেগি রিভার বেসিনের অংশটা। এত সুন্দর জায়গা। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যেতে আমরা সবাই মিলে উঠে পড়লাম টেম্পো ট্রাভেলারে এবং চলতে শুরু করলাম পরবর্তী রাস্তার উদ্দেশ্যে। এবারের আমাদের গন্তব্য হচ্ছে নেতারহাট। নেতারহাট ফরেস্ট বাংলোতে উঠবো। এই রাস্তা ধরে কিছু দূর চলতে চলতে আমরা তখনও জানতাম না যে আমাদের জন্য আলটিমেটলি কি অপেক্ষা করে রয়েছে। কি যে বড় একটা বিপদের মুখে আমরা পড়েছিলাম সেটা আমরাই জানি, এবং সেখান থেকে যে কি করে উদ্ধার পেয়েছিলাম সেটাও ভগবান সঙ্গে ছিলেন বলেই তাই। সাথে বাচ্চা নিয়ে না হলে যে কি বড় বিপদ হতো ভগবান জানে। আমাদের বর্তমানে গাড়ি আটকে গেছে, গাড়িটা চেষ্টা করা হচ্ছে এইখানটাতে, মানে পুরো মাটি গেঁথে রয়েছে না, একটুখানি তুললে হয়ে যাবে। তো চেষ্টা করছে অনেক কষ্ট করে, ইনি 2-3 বার করেছে, বাট জানি না কতটা কি হচ্ছে। গাড়িটাকে সামনে এক পাল গরু চলে এসেছিল, আর একটু দেখি, আর একটু চেষ্টা কর বাবা, হচ্ছে না, কি করা যাবে। এই রাস্তাটা কনস্ট্রাকশন হচ্ছে, এখানে ব্রিজ তৈরি হবে। আমরা যখন রাত্রিবেলা এসেছিলাম তখন রাস্তাটা দিয়ে আসা গেছিল, কিন্তু সারা রাত্রির বৃষ্টি হতে রাস্তাটার যেরকম ভয়ঙ্কর অবস্থা হবে সেটা আমাদের ড্রাইভার মনে হয় ক্যালকুলেট করতে পারেনি। তার জন্য ভেবেছিল যে বেরিয়ে যাবে গাড়িটা। কিন্তু এই যে মাটি দেখছেন, এই মাটিটা প্রচন্ড পিচ্ছিল, মানে এমনিতে লাল মাটি, কিন্তু যেই মুহূর্তে জল পড়ছে জলের মধ্যে পুরো কাদা হয়ে যেমনি পিচ্ছিল তেমনি শক্ত হয়ে এঁটে যাচ্ছে। আমাদের ড্রাইভার অনেক চেষ্টা করেছিল গাড়িটাকে তোলার। আমরা সবাই একটা সময় গাড়ি থেকে নেমে যাই এবং হাত লাগাই গাড়িটাকে ঠেলে যদি ওইটুকুনি জায়গা পার করা যায়, কিন্তু বিশ্বাস করুন গাড়িটা এক চুল এগোয়নি।
তারপর আমি অনেকটা কষ্ট করে প্রায় পড়তে পড়তে বেঁচে একটু গিয়ে, ওখানে একটা হেল্প ছিল কনস্ট্রাকশন সাইডে, তাদেরকে গিয়ে বললাম। আমরা পুলিশে খবর দিলাম, পুলিশে 100-এ ডায়াল করলাম। বিপদে পড়ে 100 ডায়াল থেকে ওরা অনেক ধরনের ইনফরমেশন নিল, যে আমরা কোন জায়গায় আছি, আমাদের লোকেশন কি, কোথায় উঠেছিলাম, সবকিছু জেনে ওরা আবার একটা রেস্কিউ টিম পাঠালো। সেই রেস্কিউ টিম নিয়ে এসে আমাদেরকে ওই বিশাল বড় একটা ক্রেন টাইপের নিয়ে এসে, ওরা প্রথমে চেষ্টা করেছিল যে রাস্তাটা যাতে ঘুরে ওখান থেকে ভেজা মাটিটাকে সরিয়ে শুকনো মাটি বার করে রাস্তাটাকে প্লেন করে দেওয়া যায়, যাতে আমাদের গাড়িটা ওই রাস্তা দিয়ে বেরিয়ে যেতে পারে। কিন্তু গাড়িটা সমানে স্কিড করতে থাকে এবং পেছন দিকে চলতে থাকে। শেষে ওরা যেটা আমাদেরকে বলে যে আমাদের আগে এগোনোর কোনো রাস্তা নেই, আমাদেরকে পুরো গাড়িটাকে পেছন দিকে নিয়ে যেতে হবে। দিয়ে পেছনে নাকি একটা ভালো রাস্তা আছে, যেটা লোকাল মানে গাড়ির ড্রাইভার হয়ে সে নাকি জানতো না, এবং সে কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করেনি, যার জন্য আমরা এত বড় বিপদে পড়েছিলাম। এই যে বড় বড় গর্তগুলো দেখছেন, এই গর্ত থেকে রীতিমতো মাটি ধসে নিচে জলের মধ্যে পড়ছে, এবং গর্তগুলো যথেষ্ট বড়, কারণ ওখানে পিলার তৈরি হবে, সেই পিলারের গর্ত, কনস্ট্রাকশনের রোড আর কি। তো সেইখানেতে ওরা আমাদেরকে বললো যে আপনারা গাড়িটাকে পেছিয়ে নিয়ে যান। গাড়ি আমরা পেছিয়ে নিয়ে যেতে গিয়ে কিছুক্ষণ পরে যেটা আবিষ্কার করলাম, আমরা সবাই কাদার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে গিয়ে গাড়ি আমাদের উল্টে গেছে, মানে রাস্তার একধারে হেলে পড়ে রয়েছে। অনেক কষ্টে যখন আমরা ফাইনালি যে মানে কাদা ঘেটে যখন এদিকে আসলাম, তখন আমাদের গাড়ির এই অবস্থা। এই অবস্থা থেকে গাড়িটাকে সোজা রাস্তায় নিয়ে আসাটাও একটা চাপ, সেটা নিয়েও চললো কিছুটা যুদ্ধ। এইভাবে করতে করতে আমরা চলে গেলাম হচ্ছে গুলমোহরেতে। তখন আর আমাদের কারণ মানে ফরেস্ট বাংলোয় যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু গুলমোহরে গিয়ে ফ্রেশন আপ হওয়ার পরে হঠাৎ করে মনে হলো ফরেস্ট বাংলো তো রাত্রি 7টা অবধি চেক ইন করতে দেবে, ফরেস্ট বাংলোই যাওয়া যাক, যত রাত্রির হোক, বুকিং যখন করেছে তখন ফরেস্ট বাংলোতেই থাকবো। ফাইনালি অনেক যুদ্ধ করে আমরা আবার যাওয়া শুরু করেছি রাস্তার মধ্যে। এখানে আমাদের গাড়ি তো সামনে এগোলো না, অনেক কষ্ট করে পেছিয়ে সবাই কাদা ঠাদা মেখে একসা কাণ্ড আমি গুলমোহরেই ফেরত গেছিলাম, ওখানে ফ্রেশন আপ হয়ে এবার আমরা অন্য রাস্তা ধরে যাচ্ছি। আমাদের যেটা একটু ভুল হয়েছিল সেটা হচ্ছে আমরা রাস্তাঘাট চিনতাম না, আর আমাদের মানে যিনি সাথে গাড়ি চালাচ্ছেন উনিও ঠিক ক্যালকুলেশন করতে পারেননি, আর গাড়িটা পুরো ফেসে গেছে, মানে খুব বাজেভাবে, মানে বেঁচে গেছি খুব বাঁচা। হ্যাঁ, সবাই মিলে ওরা এসে রেস্কিউ করেছিল বলে তবে আমরা মানে বেরোতে পেরেছি, না হলে কী যে হতো বুঝতে পারছি না। এখন শুরু হচ্ছে পেছনে, এখন সবাইকার খাওয়া দাওয়া নিয়ে কথাবার্তা হচ্ছে, ফরেস্ট বাংলোতে যাচ্ছি, জানি না আগে কপালে কি আছে। এই ট্যুরটা প্রথম থেকে যা হচ্ছে রীতিমতো ভয় লাগছে। একই শীতকাল, তাই আবার নিম্নচাপ, তার জন্য কুয়াশা এবং কন্টিনিউয়াস বৃষ্টি। সন্ধেটা এমনি তাড়াতাড়ি নেমে গেল, হঠাৎ করে বিকেল 4টে না বাজতে বাজতেই চারিদিকটা ঘুটঘুটি অন্ধকার। এই অন্ধকার রাস্তাতে ফাস্ট ফরওয়ার্ডেতে আপনাদের যতটা স্পিডে আমাদের গাড়ি যাচ্ছে বলে মনে হচ্ছে, আলটিমেটলি কিন্তু আমাদের গাড়ি অতটা স্পিডে যায়নি। আস্তে আস্তে যত আমরা পাহাড়ের দিকে ওপরে উঠতে থেকেছি, তত আমাদের গাড়ি স্লো হতে থেকেছে, কারণ ঘন কুয়াশায় এতটাই ভাবে রাস্তাটাকে চারিদিক দিয়ে অন্ধকার করে ছেকে ধরেছিল যে এক হাতের ডিস্টেন্সে কি আছে সেটা দেখা যাচ্ছিল না, সে যতই গাড়ি ফগ লাইট দিক আর যাই দিক না কেন। এই সময়তে নেতারহাটের এই যে রাস্তাটা, এই স্ট্রেচটা মোটামুটি 3-4 কিলোমিটারের একটা স্ট্রেচ আছে, যেটাতে পাহাড়ি আঁকা বাঁকা মানে হাঁসুলি বাঁকের মতো। এবং এই হাঁসুলি বাঁকের এই যে রাস্তাটা জেনারেলি সকালবেলা ক্রস করে নিলে সব থেকে ভালো হয়, না হলে যত সন্ধে বাড়ে ওপর থেকে বক্সাইড, কারণ এটা তো বক্সাইডের খনি আছে, তো সেই বক্সাইডের ভর্তি গাড়ি লরিগুলো নিচের দিকে নামতে শুরু করে। সেই সময়তে আমাদের দুর্ভাগ্যের জন্য আমরা ওপর দিকে উঠছিলাম সন্ধেবেলা। আমরা নেতারহাট যখন পৌঁছই তখন 7টা বেজে গেছে, মানে 7:30 পৌনে 8টা বাজে, এবং এই পুরো রাস্তাটা জুড়ে আমাদেরকে অসম্ভব ধীর গতিতে গাড়ি চালাতে হয়েছে আমাদের ড্রাইভারকে, কারণ না হলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। কিচ্ছু চোখে দেখা যাচ্ছে না, চারিদিকে কোথাও কোনো আলো নেই, এমনকি রাস্তায় যে ইন্ডিকেটরটা থাকে, যেটাতে গাড়ির আলো পড়লে যে ইন্ডিকেটরেতে লাইটটা ফ্ল্যাশ হয়ে যেটা দেখা যায় যে এখানে বাঁক আছে, এখানে আছে, সেই ইন্ডিকেটরগুলো দেখা যাচ্ছে না। আর তার মধ্যে এই লরিগুলো প্রচন্ড জোরে, কারণ এদের তো এটা চেনা রাস্তা, রেগুলার হয়তো কতবার না জানি আপ ডাউন করছে,
এরা এদের মতো চালিয়ে যাচ্ছে হো হো করে, এদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যেহেতু ট্যুরিস্ট প্রথমবার যাচ্ছি, এবং আমাদের ড্রাইভারটা মনে হয় একটু আনকোড়াই ছিল, যাই হোক না কেন, তো ও আস্তে 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 আমরা মানে ভয়ে ভয়েতে কোনো রকমে ধীরে সুস্থে এই রাস্তাটা ধরে আমরা ওপরে উঠলাম, এবং ফাইনালি গিয়ে উঠলাম হচ্ছে নেতারহাটের ফরেস্ট বাংলোতে। ফরেস্ট বাংলোতে থাকার অভিজ্ঞতাটা বিটার সুইট। বিটার সুইট এই কারণেতেই, কারণ প্রথম দিকেতে কিছু জিনিস ওরা আমাদেরকে দিতে চাইছিল না, সেটা নিয়ে একটু কমপ্লেন করা হলো। পরে অবশ্য ওদের সাথে কথাবার্তা বলে ওরা আমাদেরকে সবকিছু প্রোভাইড করেছিল। এবং আমাদের সব থেকে যেটা খারাপ লেগেছে, হট করে ওরা আমাদের এক নাইটের বুকিং ক্যান্সেল করে দিল। অবশ্য কিছু করার নেই, ভিআইপি মুভমেন্ট ছিল, তো ভিআইপি মুভমেন্টের জন্য ওরা আমাদের এক নাইট বুকিংটা ক্যান্সেল করে দিতে বাধ্য হয়েছিল। আমরা ফাইনালি রাত্রিবেলা গিয়ে পৌঁছলাম হচ্ছে ফরেস্ট বাংলো নেতারহাট।